নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদম নতুন পদ্ধতিতে কুমড়োর দারুণ টেস্টি নিরামিষ রেসিপি, যেটা নাকি গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কুমড়ো একটি ভীষণ উপকারী সবজি, তা সত্ত্বেও অনেকে কিন্তু কুমড়ো একদমই পছন্দ করেন না। তবে আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সকলে চেটেপুটে খেয়ে নেবে। তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা 500 গ্রামের ওজনের কুমড়ো নিয়েছি, আর কুমড়োটাকে ভালো করে ভেতরের বীজগুলো ও শ্বাস সমস্ত কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে এবার কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে নেব। কুমড়ো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ভেতরে যতটুকু শ্বাস ছিল সেটুকুও ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই কুমড়োর কিন্তু খোসা একদমই ফেলবো না, খোসা সমেত করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। যদি আপনারা কেউ মনে করেন খোসাটা ফেলবেন তাহলে ফেলতে পারেন, কিন্তু আমার মতে খোসাটা রেখে রান্নাটা করাই কিন্তু ভালো। কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এই রেসিপিতে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন, তাহলে বেশি টেস্ট হবে। কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়োটা দেওয়াতে রেসিপির কালারটা দারুণ আসবে, আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলেই কিন্তু সেটা খাওয়ার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। দেব 1 চা চামচ বেসন। বেসন কিন্তু বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, 1 চামচ বেসন দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বেসনটা দেওয়াতে রান্নার এত দারুণ একটা ফ্লেভার আসে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কুমড়োর সাথে মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা আগে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। প্রথমেই কিন্তু বেশি তেলের কোনো রকম প্রয়োজন নেই, আর তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা গোটা বড়ি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িটাকে এপিট ওপিট করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। কুমড়োর সাথে যখন বড়িটা মিশে যাবে তখন কিন্তু রেসিপিটার স্বাদও একদম দুর্দান্ত হয়ে যাবে। বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার বড়িগুলোকে তেল থেকে তুলে ফেলবো। বড়ি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম কুমড়োটা, সেই কুমড়োর টুকরোগুলো। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একটু হাইতে রেখে কুমড়োটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। কুমড়ো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বেসনগুলো কড়াইতে একটু লেগে যাবে, এতে কিন্তু কোনো রকম টেনশান নেই। কারণ এই যে চারদিকে যে বেসনটা লেগে যাবে, সেটা যখন একটু ভাজা ভাজা হবে আর কুমড়োর সাথে লেগে যাবে, টেস্টটা কিন্তু দারুণ হবে ও ফ্লেভারটাও এত সুন্দর আসবে, যেটা নাকি ভাজার সময়েই যেন খেতে ইচ্ছে করে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা ছোট বাটি নিয়েছি, আর তার মধ্যে জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ। এইখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন, আর যদি লাগে তারপরে সাদা যে লবণটা সাধারণ সেটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ যে সাধারণ লবণ সেটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে জলের সাথে গুলে নিতে হবে। বেসন কিন্তু কড়াইতে একটু লেগে লেগে আসবে, আর বারে বারে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। কুমড়োটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে 60%। এই পর্যায়ে কিন্তু কুমড়োটাকে তুলে নেব। আর কড়াই কিন্তু কোনো রকম ধোয়ার আর দরকার নেই, ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। যেহেতু কুমড়ো ভাজাই আছে সেই কারণে তেলের পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন, ছোটো চামচের 1 চা চামচ মৌরি আর 5 ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে 20 থেকে 25 সেকেন্ড ভালো করে ভেজে নেব। আর সুন্দর যখন একটা ফ্লেভার বের হবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। এইখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি।
আলু যখন হাফ ভাজা হবে মানে আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করবে, ঠিক সেই সময়ই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হিং। এই পর্যায়ে হিংটা দিলে কিন্তু রেসিপিতে ফ্লেভারটা দারুণ আসবে। ডাইরেক্ট যদি তেলের মধ্যে হিংটা দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু অত থাকে না। দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে হিং আর লঙ্কার সাথে আলুটাকে ভেজে নেব। আলু যখন 60%-এর বেশি ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিতে হবে যে ধনে জিরে আর লবণ হলুদ সমস্ত কিছু মিশিয়ে নিয়ে জলের মধ্যে দিয়েছিলাম সেই মশলা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেতো করে নেওয়া আদা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, আর বীজগুলো কিন্তু সবসময় আমি ফেলে দেই। তারপরে মশলার সাথে টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় আর ওপরে তেলটা ছাড়তে শুরু করে। মশলা কষানো হতে হতে অন্যদিকে আর একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ গোটা ধনে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কিন্তু ভেজে নেব। মশলাটাকে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অত ভালো আসবে না। ভাজা হয়ে গেছে, এবার মশলাটাকে ঠান্ডা করে নেব। এদিকে কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেই কুমড়ো। তারপর কুমড়োগুলো মশলার সাথে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। আর যেই প্লেটে কুমড়োটা ছিল সেই প্লেটটা ধুয়ে একদম সামান্য একটু জল দেব, যাতে প্লেটে যে তেলটুকু ছিল সেটা কুমড়োর মধ্যে চলে আসে। সামান্য জল দিয়ে তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আর এদিকে মশলাটা ঠান্ডা করে নিয়ে একটু আধখানা করে থেতো করে নিয়েছিলাম, বেশি কিন্তু পেস্ট করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দিতে হবে। কুমড়ো ও আলু যেহেতু ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ আছে, সেই কারণে হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। দেখাই যাচ্ছে যে কুমড়োটা কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে আর আলু তো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে বড়িটা ভেজে রেখেছিলাম, সেটাকে অল্প আধখানা আধখানা করে গুঁড়ো করে রেখেছি সেই বড়ি আর ভাজা মশলা। বড়ি ও ভাজা মশলা কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে যে কুমড়োর সাথে বড়ি আর এই ভাজা মশলাটা দেওয়া হলো, তাতেই কিন্তু রেসিপি একদম দুর্দান্ত হবে খেতে। বড়ি ও মশলা দেওয়ার পর কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। তারপরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢাকার কারণ হচ্ছে যে মশলাটা দিয়েছিলাম সেই ফ্লেভারটা না চলে যায় আর বড়িটাও একটু কুমড়োর সাথে থেকে নরম হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। এই রেসিপিতে আর কোনো মশলার কোনো প্রয়োজন নেই, আর যেহেতু কুমড়ো এটা পাকা সেই কারণে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা কাঁচা কুমড়োতে রেসিপিটা করেন তাহলে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন আছে। এবার গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল কুমড়োর একটা নতুন অসাধারণ রেসিপি। আমি সবাইকে রিকোয়েস্ট করব ঠিক এইভাবেই রেসিপিটা করে খেয়ে তারপর কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে খেতে কেমন লাগলো। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।